চাই, বাবুল ভাই কবরে, আমার ভাবি কবরে, ফাঁসি চাই। আমার ছেলে তো পাইতো যদি হাতে তিনজন খুনি করলো তাও যদি হাতে যদি চিন্তা করতো কিনা আমি কি করি এর মৃত্যুর ভয় ব্যাগে করে আমিও করে আপনার করেন আমার আর কোনো দাবি নাই হেতারা হাসি যায় বসের আমি আর ছেলে তো পাইতাম না 8 টাকা বলে 5 লাখ 10 লাখ 50 লাখ ছেলে তো পাবো না একটু আমার এখানে আমি দাবি রইল সরকার কাছে অথচ বাংলাদেশ সরকার আর ইটালিয়ান সরকার দাবি। শুক্রবার ইতালিটা আমি বাসার থেকে 1টার দিকে খাওয়া দাওয়া করে বের হয়েছি, আমি আমার কাজে চলে গেছিলাম। এরপরে আমার আব্বু কল দিছিল, আব্বু কল দিয়ে জিজ্ঞেস করছিল, আব্বুকে কল দিছিল বাসার মালিকে যে বাসায় অনেক চিল্লাচিল্লির আওয়াজ হইতেছিল। বাসার মালিককে কল দিছে, আমাদের উপরে ইতালিয়ানরা থাকে ওরা কল দিছিল, ওরা কল দিয়ে আব্বুকে কল দিয়ে বলছে তোদের বাসায় ঝামেলা হইতেছে। তা আব্বু ওই জায়গায় একটু বুঝতে ভুল করছিল, আব্বু মনে করছিল আম্মু উপরের তালার ইতালিয়ান যারা ওদের সাথে কোনো ঝামেলা হয়েছে। পর আব্বু আমার কল দিছে, আব্বু আমাকে কল দিয়ে জিজ্ঞেস করছে তুই কোথায়। তো আমি বলছি আব্বু আমি তো কাজে এমনি এমনি ড্রেস চেঞ্জ করতেছিলাম। তো আব্বু বলতেছে তোর আম্মু কি উপরের তালার ওদের সাথে ঝগড়া লাগছে ইতালিয়ান। আমি কই আব্বু আম্মু ওদের সাথে কি ঝগড়া লাগবে, আম্মু তো ইতালিয়ান ভাষা জানে না, আপনি তাড়াতাড়ি কাজ শেষ করে যান, যাই দেখেন কি সমস্যা আর পরে আমার কল ব্যাক করবেন, বাসায় যাই কি সমস্যা পরে আমার কল ব্যাক করবেন। এরপরে আব্বু সম্ভবত 2টা বাজে ওই দিন কাজ শেষ। এরপর আব্বু বাসার দিকে গেছে, কিন্তু আমি এরপর 2:30 3টার দিকে কয়েকবার আমি কল ট্রাই করছিলাম, ওরা কল রিসিভ করে না, কারো ফোনে কল রিসিভ করে না। পরে আমি তো কাজে ছিলাম এই জন্য আর আমি বারবার কলও দিতে পারতেছিলাম না, তাও আমি অনেকবার ট্রাই করছিলাম কল দেওয়ার। পরে এক পর্যায়ে আমি রাতের 9টা বাজে আমার কাজ শেষ করে বাসায় গেছি। বাসায় মানে আমার নিচে আমার কাছে আমাদের বাসার চাবি ছিল, তো আমি নিচের গেট খুলে আমাদের উপরের গেট খুলছি, উপরের গেট খোলার সাথে সাথে ও আমারে অ্যাটাক করে ফেলছে। প্রথম কোপটায় মাথায় দেওয়ার সাথে সাথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে অনেকক্ষণ, 3-4 মিনিট ধস্তাধস্তি করে এক পর্যায়ে ওরা আমি ফালাই দিছি, ওর হাতরে মুচকায় ঘুরায় ওরে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে বের হয়ে চলে গেছি। আমি চাই অতি দ্রুত ওকে অ্যারেস্ট করা হোক এবং ওর শাস্তির আওতায় আনা হোক। আর ইতালিয়ান পুলিশ স্কোয়াদ্রা মোবিলে গোয়েন্দা বিভাগ ওরা ওদের সর্বোচ্চ দিয়ে কাজ করতেছে ওরা অ্যারেস্ট করার জন্য, বাকিটা ওরা জানে। তো আমাদের এই এলাকার লোক তো ইতালিতে গেছে, তো এই সুবাকে পরিচিত এলাকার থেকে। আমি শাহাদাত হোসেন, খুনি শাহাদাত হোসেনের ফাঁসি চাই। এর সাথে জড়িত যারা আছে তাদেরও আইনের আওতায় আনা হোক এবং সুস্থ বিচার হোক। আমি নিরাপত্তাহীনা ভুগছি এবং বাংলাদেশ এম্বাসি থেকে আমাকে বলছে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আমরা যে আত্মীয় স্বজন আছি আমাদের এই লাশগুলি প্রায় 1.5 মাসের মতো ইটালিতে অবস্থান ছিল। ইটালির সরকার এবং আমাদের দূতাবাসকে ধন্যবাদ জানাই, এই জন্য জানাই যে এদের পাসপোর্ট এবং লাশটা আমাদের মাঝে ফিরে এসেছে, এই জন্য আমরা স্বস্তি বোধ করতেছি। খুনির ফাঁসি চাই এবং দ্রুত বিচার আদালতে যেন তার বিচারটা হয়, এটা যেন আমরা দেখে যেতে পারি।